রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ 500 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বুড়িরহাটে লক্ষ্মীর ভান্ডার লেখা মাটির কলস নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। এদিন দুপুরে দিনহাটা 2 ব্লকের বুড়িরহাট চৌপথি থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পঞ্চানন পীঠ পর্যন্ত গিয়ে শেষ হয়। এদিন তৃণমূলের উদ্যোগে এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল মাটির তৈরি লক্ষ্মীর ভান্ডার, যা ছিল এই প্রকল্পের প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক বলে দাবি মহিলাদের এই উচ্ছ্বাসপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়, যিনি মহিলাদের স্বাবলম্বী করতে এই প্রকল্পে 500 টাকা বৃদ্ধি করেছেন। এদিন তৃণমূলের উদ্যোগে মহিলাদের নিয়ে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের দিনহাটা 2 ব্লকের সহ সভাপতি আব্দুল সত্তার, বুড়িরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিমা খাতুন বিবি প্রমুখ। শোভাযাত্রা শেষে বুড়িরহাটের পঞ্চানন পীঠে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সমাজ সংস্কারক ও মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তারা জন্মজয়ন্তী পালন করা হয়। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দিকে অনন্ত মহারাজ এই দুটি নাম বারবার উঠে আসে, তো তারা কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক সমাজকে প্রভাবিত করছে। এই বছর তাদের কতটা প্রভাব পড়তে চলেছে? এবং আমি এই ব্যাপারে কারো নাম বলে কিছু বলতে চাই না। আমি জানি যে কুচবিহারের রাজবংশী সমাজের মহিলা পুরুষ তারা আমাদের সাথে আছেন, এবং কারো আর বাকি কার সাথে আছেন না আছেন আমি সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তাদের একটা বড় অংশ, মানে অনেক বেশি অংশ আমাদের সাথেই আছেন, এবং আমাদের সাথে আছেন বলেই আমাদের এখানে এত শক্তি। এছাড়া তাদের বাদ দিয়ে আমাদের এই শক্তি হতে পারত। কুচবিহারের যে রাজবংশী সমাজ এবং অন্যান্য যারা ব্যক্তিত্ব রয়েছে তাদের প্রতি কি বার্তা থাকবে এবার? তাদের প্রতি মানে রাজবংশী সমাজের যারা জনগণ রয়েছেন এই বছর, রাজবংশী বলে কেন, কুচবিহারের মানুষের প্রতি আমার বার্তা, মহিলা যারা এখানে আছেন, রাজবংশী যেমন আছেন, নস্য শেখের মহিলারা আছেন, কি অন্য কেউ আছেন, সবার কাছেই তো বার্তা। যদি আপনার এই যে শক্তি, আপনার অধিকার, সেটাকে যদি বজায় রাখতে চান, সেটাকে যদি আরও শক্তিশালী করতে চান, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে হবে। এটা আমি আগেও বলেছি, সব সময় বলি যে মা বোনদের শক্তি পুরো নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তির উপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যত শক্তিশালী হবে, আমাদের মা বোনেরা, গ্রামের কৃষক, সাধারণ মানুষ সবাই তত বেশি শক্তিশালী হবে। সে রাজবংশী হতে পারে, নস্য শেখ হতে পারে, অন্য কেউ হতে পারে। এইখানে জাতপাতের ধর্মের কোনো ব্যাপার নেই। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, আমাদের পথ দেখাচ্ছেন, বেঁচে থাকার রাস্তা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই পথ ধরে এগোই। এতদিন 25 বছরের থেকে 60 বছর ছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত মেয়েরা। এখন 21 থেকে 25 যারা মাধ্যমিক পাস, তারা যুবসাথীতে দরখাস্ত করলে তারাও 1,500 টাকা করে পাবে। অর্থাৎ মাধ্যমিক পাস মেয়েরা, তারা কিন্তু তাদের আর ওই 25 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগে তারা যুবসাথীর টাকা পেয়ে যাবেন। একইভাবে বেকার যুবকরা, সে যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, কোনো রকম ভেদাভেদ নেই। 21 থেকে 40 বছর বয়স, মাধ্যমিক পাস হলে পরে সবাই মাসে 1,500 টাকা করে পাবে। এখানে কোনো ভেদাভেদ মমতা বন্দ্যোপাধ্যায় করেনি।